ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, এই দুই পক্ষের যুদ্ধকে কেন্দ্র করে আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি তারাও আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি যে ইরান আমাদের বন্ধু না শত্রু। কেউ কেউ আবার সেই ইরানি মালউন খোমেনি মৃত্যুর কারণে বাংলাদেশের এক শ্রেণীর জাহেল তারা তাদের জানাজাও পড়ে শহীদ বলে আখ্যা দিয়ে থাকে। তা আসলে ইরানিরা কি, তাদের আকীদা কি, তাদের কিভাবে উৎপত্তি হলো, কেন আরব রাষ্ট্রগুলো তাদের বিরোধিতা করছে, কেন তাদের বিরুদ্ধে তারা অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে লড়ছে, কারণটা কি জেনে রাখুন। ইসলাম এর মেন নীতিমালা অর্থাৎ ইসলামটা চলবে কোরআন এবং সুন্নাহর আলোকে। সে কোরআন এবং সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে এই জাতিকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যেভাবে সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়ে গেছেন, সাহাবীরা যেভাবে তাবিঈদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, তাবিঈরা যেভাবে তাবিঈদেরকে বুঝিয়ে দিয়েছেন, তাদের বুঝ অনুপাতে অদ্যবধি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই অনুকরণের মধ্যেই থাকবে ইসলামী মূল্যবোধের ঐক্য এবং মুসলিমদের মধ্যে ঐক্য। আর যখনই এই নীতিমালা থেকে ছিটকে পড়বে, সাহাবীদের বুঝ ব্যাখ্যা নিবে না, সাহাবীদের হাতে গড়া তাবিদের বুঝ ব্যাখ্যা নিবে না, তাবিদের হাতে গড়া তাবিদের বুঝ ব্যাখ্যা নিবে না, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে। আল্লাহ তাআলা সূরাতুর রুমে বলছেন, ওয়া মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে টুকরো টুকরো করেছে, বিভক্ত করে দিয়েছে, ওয়া কানু শিয়াআ, এবং তারা দল উপদলে বিভক্ত হয়ে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং তারা প্রত্যেকের দলের যে মতাদর্শ রয়েছে সেটা নিয়ে তারা খুশি থাকে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে এরা প্রত্যেকের দল মতের উপর অধিষ্ঠিত থেকে তারা খুশি থাকবে। আজকে আমাদের সমাজে তাই চলছে। কোরআন এবং হাদিসের জ্ঞানগুলোকে তোয়াক্কা করা হয় না, সাহাবীদের বুঝ ব্যাখ্যাকে তোয়াক্কা করা হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, কার মতো? বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম যার প্রতি ঈমান এনেছো, অর্থাৎ সাহাবায়ে কেরাম যার প্রতি ঈমান এনেছিল তাদের ঈমানের মতো যদি তারাও ঈমান আনে, অর্থাৎ অন্যরা ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ওয়া ইন তাওয়াল্লাউ, তারা যদি সাহাবীদের মতো ঈমান আনতে ব্যর্থ হয়, সাহাবীদের মতন বিশ্বাস, আকীদা বিশ্বাস যদি আনতে ব্যর্থ হয়, ফাইন্নামা হুম ফি শিকাকিন, তাহলে তারা একটা বিপদপূর্ণ মধ্যে তারা পতিত হলো, তারা আল্লাহ এবং তার রাসূলের বিদ্যাচারণে লিপ্ত হলো। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আর জেনে রাখুন তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন মহান শ্রবণকারী এবং জ্ঞাত। সম্মানিত সুধী, অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে আমরা ঈমানদার হতে হলে আমাদের ঈমানের দৃষ্টান্ত হতে হবে সাহাবায়ে কেরাম। অত্র আয়াতে আল্লাহ তাআলা এভাবেই বলছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ফাজাআলাল্লাহু সুবহানাহু, আল্লাহ তাআলা তিনি করেছেন আল ঈমান, ঈমানকে মিসলি মা আমানা বিহি সাহাবা, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিলেন সেই ঈমানের মানদণ্ডে আমাদেরকে ঈমান আনতে হবে। তাহলেই আমরা প্রকৃত ঈমানদার, হেদায়েত প্রাপ্ত হব। আর এর বাইরে যারা অন্য পথ পন্থা, অন্য কারো আদর্শের অনুসরণ করবে, তারা সঠিক পথ পন্থা থেকে ছিটকে পড়বে। সম্মানিত সুধী, আপনাদেরকে এইখান থেকে যে সবকটা আমি দিচ্ছি সেটা হলো, আপনি ইসলামের যে
দিক নির্দেশনা ফলো করবেন, সেটা অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকেই সেটা হতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে যদি না হয়ে থাকে, তাহলে আপনার ইসলামটা গোলালু মার্কা হবে। যেরকম ভাবে গোলালু মার্কা ইসলাম আমাদের সমাজে দেখতে পাচ্ছি। গোলালু মার্কা, ও যে কি সে নিজেই জানে না, ও যে কি সে নিজেই জানে না। আপনাকে বলবে যে আমি দিন কায়েম করছি, ইনসাফ কায়েম করছি, আর ইনসাফ তো খ্রিস্টানরাও কায়েম করতে চাচ্ছে। আসলে কি দিন কায়েমটা কি? এখান থেকে কিছু নেওয়া, এখান থেকে কিছু নেওয়া, এখান থেকে কিছু নেওয়া, এখান থেকে কিছু নেওয়া, মানে পুরা একবারে জগা খিচুড়ি। যার ফলে ইসলামের মৌলিক ব্যাখ্যা, সাহাবা তাবিদের মৌলিক ব্যাখ্যা না থাকার কারণে আজকে তারা সুলাইমানি, যেই ইরানের সেনাপতি লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে নিধন করেছে, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, এরকম ইয়ামান, এরকম লক্ষ লক্ষ মুসলমানকে, যারা সুন্নি মুসলমানকে নিধন করেছে, এমনকি ইরানে কোন সুন্নি মুসলমান নাই, সবকে হত্যা করে দিয়েছে। এক মাদানি বড় আলেমের মুখে শুনেছিলাম যে ইরানের একজন ছেলে, সে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, লেখাপড়া করার পরে সে পূর্ণাঙ্গ ডিগ্রি নিয়ে যখন ইরানে ঢুকে, ইরানে সেই যে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে তাকে ধরে নিয়ে যে গ্রেফতার করে তাকে হত্যা করা হয়। কারণ কি? অপরাধটা কি? সে মদিনার ইউনিভার্সিটি থেকে সে উচ্চতর ডিগ্রি লাভ করেছে। সম্মানিত সুধী, তো এই যে লোকগুলোর আমরা অনুসরণ, আনুগত্য করছি কি? তাদেরকে বলা হয় ইসলামী বিপ্লবী। তারা ইসলাম কায়েম করেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। এর মানে বুঝতে হবে, ইরানি প্রজাতন্ত্র, ইসলামিক প্রজাতন্ত্রকে যারা ইসলামী বিপ্লব বলে, এরা ইসলামের ন্যূনতম জ্ঞান নেই। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। ওমাই ইউশাকিকির রাসূল, যারা রাসূলের সাথে বিরোধিতায় লিপ্ত হয়, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, অর্থাৎ হেদায়েতটা তাদের কাছে প্রকাশিত হওয়ার পরে, স্পষ্ট হওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ পন্থা ব্যতিরেকে অন্য পথ পন্থার অনুসরণ করে। মুমিনদের পথ পন্থা কোনটি? আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, এটা হলো কি মুমিনদের পথ পন্থা। তো আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরামদের পথ পন্থার অনুসরণ যারা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ পন্থাকে যারা বিরোধী পথ পন্থাকে অনুসরণ করে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি সেদিকে তাকে ঠেলে দিব যেদিকে সে ধাবিত হচ্ছে, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। বিষয়টি স্পষ্ট। তাহলে সাবিলুল মুমিনিন গায়রা সাবিলিল মুমিনিন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পন্থা, সাহাবীদের পথ পন্থা। নবী এবং সাহাবীদের পথ পন্থা ব্যতিরেকে যারাই অন্য পথ পন্থা অনুসরণ করবে, এদের স্থান কোথায়? কোথায় বলেন? জাহান্নাম। দেখেন, খুমেনি মারা গেল, মালউন, লানত প্রাপ্ত। এই লানত প্রাপ্ত একজন জাহান্নামের কিলাবুন নার, এ মারা যাওয়ার পরে মুফতি আমির হামজার মতন একটা লোক এর গায়েবানা জানাজা পড়ছে। আস্তাগফিরুল্লাহ আযীম। গায়েবানা জানাজা কোন জায়গায় পড়তে হয় না পড়তে হয়, এই জ্ঞানটাও তাদের নাই। গায়েবানা জানাজা কার পড়তে হয়, কার পড়তে হয় না, এই সামান্য জ্ঞানটাও নাই তাদের। আজকে আমাদের সমাজে এই জ্ঞান না থাকার কারণে একদিকে যে মালউন, আল্লাহর লানত প্রাপ্ত, তার জানাজা পড়ে শহীদ বলে আখ্যা দিচ্ছে, আর সৌদি আরবের, যেই সৌদি আরব মুসলমানদের জন্য তাদের মিলিয়ন মিলিয়ন ডলার তারা মুসলমানদের কল্যাণে খরচ করছে, খেজুর খায় সৌদি আরবের, আর গুণগান গায় কার? ইরানের। এরা কি বলবো, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এদের এই দুর্দশা। আসুন আমরা জেনে নেই ইরান কি জিনিস, ইরান কতটুকু ভয়ঙ্কর। আপনাকে আজকে সেই ইতিহাসটা তুলে ধরবো। জেনে রাখুন, ইরানের বিপ্লব হয়েছিল 1978 সালে। যখন ইরানের বিপ্লব শুরু হয়, এই 1978 সালে ইরানের গণবিক্ষোভ শুরু হয়। যে বিক্ষোভে অংশগ্রহণ করেছিল সেই দেশের শিয়া সুন্নি মুসলমান আলেম ওলামা এবং সাধারণ জনগণ, এমনকি বামপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠী, সকলে মিলে শাহ বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। এবং
1979 সালে তারা এই বিপ্লবকে তারা একটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে মোহাম্মদ রেজা পাহলভী একে তার রাজ প্রাসাদ থেকে তাকে উৎখাত করে। আর এই মোহাম্মদ রেজা পাহলভী সে ছিল মানে সেকুলার লোক, যদিও শিয়া, কিন্তু নির্বিঘ্নে শিয়া সুন্নি তারা আপন আপন ধর্মীয় অনুশাসন তারা পালন করত। সুন্নিদের মসজিদ ছিল, সুন্নিদের মাদ্রাসা ছিল, সুন্নিদের তাদের কোরআন এবং সুন্নাহ সাহাবীদের বুঝ ব্যাখ্যা অনুযায়ী তারা আমল করতে পারত। কিন্তু যখন এই খোমেনি যখন সে তার বিপ্লবে সে যখন প্রতিষ্ঠিত হলো, তার ইসলামিক ইরান যখন প্রজাতন্ত্র সে পাওয়ার পরে সে একচেটিয়া শিয়াজম প্রতিষ্ঠা করার জন্য সে ঘোষণা দিয়ে দিল। সে ঘোষণা দিল যে এই দেশ চলবে শিয়ার নীতিতে, শিয়া শরীয়তের নীতিতে এ দেশ পরিচালিত হবে। এ নীতিমালা সে তার দেশে শুরু করলো এবং ইরানে যত রকমের সুন্নি মুসলমান ছিল, ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করে, তাদের কোনো বাধা নেই। কিন্তু সুন্নি লক্ষ লক্ষ জনতাকে তারা নির্বিঘ্নে জেল জুলুম হত্যা করে তারা একবারে নির্মূল করে দিয়েছে। আপনি কত দূর যাবেন কেন? আপনি যে আফগান, এই যে আরেক শ্রেণীর মূর্খ জাহেল আফগানিদেরকে সাপোর্ট করে, তালেবান এই সাপোর্ট করে, এই তালেবান সরকারও প্রকাশ্যে কেউ যদি রাফেল এদান করে বুকে হাত বাঁধে সাথে সাথে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তারা প্রকাশ্যে সালাত পড়তে পারে না। এটা একবারে নগদ তাজা সংবাদ। আমার ছেলে কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে তার আফগানি এক ভাই জিজ্ঞাসা করলো যে সালাফি সম্পর্কে আপনার মন্তব্য কি? সে সালাফি সম্পর্কে তেমন কিছু জানে না। তোমার এলাকায় সালাফিদের অবস্থা কি? সালাফি যারা আছে, যারা আহলে হাদিস, যারা সালাফি, যারা বুকে হাত বাঁধে জোরে আমিন বলে, এরা প্রকাশ্যভাবে তাদের কোনো কার্যকলাপ চালাতে পারে না। যদি জানতে পারে যে এরা বুকে হাত বাঁধে রফেল এদান করে, তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মসজিদগুলো তালা দেওয়া হয়েছে, তাদের মাদ্রাসা বলতে কিছু নেই। অর্থাৎ সালাফি যারা কোরআন এবং সুন্নাহ সালাফিদের অর্থাৎ সাহাবীদের বুঝ ব্যাখ্যা অনুযায়ী চলবে, তাদের রাস্তা সবকে বন্ধ করে দিয়েছে। সম্মানিত সুধী, ইরান 1979 সালে তার এই বিপ্লবের মাধ্যমে যে বিপ্লবটার মধ্যে অংশগ্রহণ করেছিল, মানে সেকুলারকে বিদায় করতে গিয়ে যেখানে শিয়া আলেম ছাত্ররা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, সুন্নি আলেম ছাত্ররা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, এই ইরানের মধ্যে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল, যারা বামপন্থী ছিল, তারা ডানপন্থী ছিল, এক কথায় এই মোহাম্মদ রেজা পাহলভীর বিরুদ্ধে সোচ্চার হয়ে একত্রিত হয়ে তারা এই রেজা পাহলভীকে দেশ থেকে বিতাড়িত করে। আর নতুন এক আশায় ছিল, কিন্তু এই ইরানি এই খোমেনি সে তার শিয়াজম সেখানে প্রতিষ্ঠা করে ইসলামী সে মুসলমান যারা মানে সুন্নি মুসলমান তাদেরকে নিধন করে দেয়। নিধন করার পরে তারা সাথে সাথে একটা নীতিমালা প্রণয়ন করে। যতগুলো তাদের রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো নীতিমালা ছিল, তার মধ্যে একটা নীতিমালা হলো এক্সপোর্ট অফ রিভলিউশন, অর্থাৎ বিপ্লব রপ্তানি। তারা যে বিপ্লব করে তাদের দেশে শিয়াজম প্রতিষ্ঠা করেছে, এই শিয়াজমের এই নীতিমালা অন্য আরব দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার তারা ঘোষণা দিল। এটা হলো সবচাইতে আরব রাষ্ট্রগুলোর ভয়। এক নম্বর, আরব রাষ্ট্রগুলো সবগুলো রাজতন্ত্র চলে, যদি এটা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আরব রাষ্ট্রের যে রাজতন্ত্র আছে সেটা ভেঙে পড়বে, এক নম্বর ভয়। দ্বিতীয় নম্বর ভয় হলো এই পয়জন, এই যে জার্ম, এই বিপদ, অর্থাৎ ইরানির যে মতদার্শ, এটা যদি ওদের মধ্যে ঢুকে যায় তাহলে তাদের আতঙ্কের কারণ। সেই সময় 1980 সালে সাদ্দাম বিরাট ভয় পেয়ে গেল এবং তার সাথে যখন এরকম একটা মানে স্লোগান যখন এই ইরানিদের মাঝ থেকে শুনলো যে তারা তাদের ইরানি আদর্শ অন্যান্য দেশের মধ্যে তারা ডেলিভারি করবে এবং অস্ত্র
তাদেরকে প্রশিক্ষণ, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে এই রাজতন্ত্রগুলিকে উৎখাত করে শিয়াজম প্রতিষ্ঠা করার জন্য সে ঘোষণা দিয়েছে। তখন সাদ্দাম হোসেন একটু সাহসী মানুষ ছিল, সে সুন্নি মুসলমান ছিলেন, তিনি ভয় পেয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 1980 সালে তার এই যুদ্ধ প্রায় 8 বছর তার বিরুদ্ধে যুদ্ধ করে। 8 বছর যুদ্ধ করে সে অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল হয়ে যাওয়ার পরে কুয়েতের কাছে কিছু সাহায্য চায়। কুয়েতের কাছে সাহায্য চায় যে ভাই, আমি তো আমাদের সুন্নিয়তকে রক্ষা করতে গিয়ে বা আমাদের আরব রাষ্ট্রগুলোকে রক্ষা করতে গিয়ে তো আমি এই যুদ্ধ করলাম, তুমি আমাকে কিছু অর্থ দিয়ে হেল্প করো। কিন্তু কুয়েত যখন হেল্প করে নাই, তখন রাগে সে কুয়েত দখল করে ফেলে। যাই হোক, এটা আমাদের ইস্যু না। ইস্যু হলো সাদ্দাম, সে ইরানের সাথে 8 বছর যুদ্ধ করেছিল, 88 সাল পর্যন্ত যুদ্ধ করেছিল। তার কারণ হলো সবচাইতে দুইটা ভয় ছিল। 1 নম্বর ভয় হলো যে তারা যে রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্রগুলো উৎখাত করে দিয়ে শিয়াজম যদি তার মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে দেশগুলো কি হয়ে যাবে? ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তাই এই ভয়ে সে যুদ্ধ করলো। আরেকটা হলো নদী মাতৃক যে এলাকা আছে, সাতিউল বাহার, অর্থাৎ সেই নদীর সীমানা নিয়ে, সাগরের সীমানা নিয়ে, যেখান দিয়ে আরব অনারব বিভিন্ন জাহাজ, তেল বা বিভিন্ন খনিজ পদার্থ তারা নিয়ে আসা করে। এটা আগে ইরাকের দখলে ছিল, ইরান আধিপত্য সেখানে রেখেছিল। কিন্তু যখন ইরান সেখানে আধিপত্য বিস্তার করে, সেটাও একটা বিরোধ ছিল। এই 2-3টা কারণ কেন্দ্র করে ইরাকের যুদ্ধটা ইরানের সাথে প্রকট আকার ধারণ করে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ উভয়ের নিহত হয়। সম্মানিত সুধী, যখন এই দেখা গেল যে ইরানের একটা নীতিমালা হলো যে তাদের এই বিপ্লব অন্যান্য দেশের মধ্যে সে ছড়িয়ে দিবে, এই কথা যখন সব দিকে ছড়িয়ে পড়লো, আপনি দেখেন ছড়িয়ে পড়েছে কিনা। আপনি বলেন লেবানন নষ্ট করেছে কে? হিজবুল্লাহর। এই হিজবুল্লাহ আল্লাহর দল, আসলে হিজবুল শয়তান। হিজবুল্লাহ এটা হলো ইরানের হাতে গড়া, ইরানের এই শিয়াদের একটা দল। এই হিজবুল্লাহ এখনো শক্তিশালী, সেখানে সুন্নিদের মাথা চেড়ে দাঁড়ানোর কোনো রাস্তা নেই। এরপর সিরিয়া আছেন, সিরিয়ায় বাশার আল আসাদ 2000 সালে তার বাপ হাফিজ আল আসাদ যখন মৃত্যুবরণ করলো, এই 2000 সাল থেকে 24 সাল পর্যন্ত একটানা এমন ভাবে শিয়াজম সে প্রতিষ্ঠা করেছে। এই শিয়াজম প্রতিষ্ঠা করতে গিয়ে ইরানের কাছ থেকে অস্ত্র নিয়েছে, ইরানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং ইরানের মিত্র, ইরানের বন্ধু রাশিয়ার সৈন্যবাহিনী নিয়ে এসে এই সিরিয়ার মধ্যে আপনার ক্যাম্প গড়ে তুলেছে। গড়ে তুলে যারা সুন্নি মুসলমান ছিল, এই মুসলমানগুলোকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করেছে। কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল না, এক শিশু বাচ্চা সে চিৎকার করে বলছিল যে আমি আল্লাহকে সব বলে দেব। ভাইরাল হয়েছিল না? এই সুন্নি মুসলমানদেরকে লক্ষ লক্ষ নারীকে তারা ওই যে বাংলাদেশে আয়না ঘর ছিল না, এরকম সেখানে আয়না ঘর তৈরি করে এই নারীদেরকে ওই রাশিয়ান সৈন্যদের দাসী হিসাবে তারা দিয়ে দিয়েছে। অসংখ্য শিশু এই রাশিয়ান সৈন্যদের সেই ব্যভিচারের কারণে বিভিন্ন রকমের সন্তান জন্ম লাভ করেছে। এটা কে করেছে? বাশার আল আসাদ। বাশার আল আসাদের মেইন শক্তি হলো ইরান। এই ইরান সে তার যে বিপ্লবী আদর্শ সেটা এই সিরিয়ার মধ্যে সে ঢুকিয়ে দিয়েছে। আরব রাষ্ট্রগুলোতে যে আমেরিকান যে ঘাঁটি দেখছেন, এটার অন্যতম কারণ ছিল এই ইরান চাচ্ছে তাদের এই শিয়াজম আরব কান্ট্রিগুলোতে ঢুকিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই চেষ্টা থেকে বাঁচার জন্য তারা এই আমেরিকার বিভিন্ন অস্ত্র বিভিন্ন নিয়ে তারা চেষ্টা করছে তাদের সাথে। তাদের এই হারামাইন আর শরীফাইন, 2 হারাম অর্থাৎ পবিত্র মক্কা এবং মদিনা, এই দুটাকে রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সম্মানিত সুধী, কিন্তু যারা সুন্নি মুসলমান তাদেরকে তলে তলে আর সৌদি আরবের বাদশা বিভিন্নভাবে সহযোগিতা করে। আপনি ফিলিস্তিনের সবচেয়ে বেশি যাদের সহযোগিতা, এই সৌদি আরবের সহযোগিতা। বাংলাদেশে সবচেয়ে যাদের সহযোগিতা, সৌদি আরবের সহযোগিতা। আপনি কি জানেন কত টন আপনার এই রমজান মাসে আপনাকে খেজুর দিয়েছে? কত লক্ষ, প্রায় 34-35 লক্ষ বাংলাদেশের প্রবাসী সেখানে কাজ করে। আর ওই বাদশার ছবিকে বিভিন্ন বিকৃতি করে আমার দেশের এই নাদান মূর্খ জাহেল
মুসলিম নামের নামধারী কীটরা, জাহান্নামের কুকুরগুলো তারা ওই সৌদি আরবের এভাবে বিরোধিতা করছে। সম্মানিত শুধু ধর্মীয় জ্ঞান না থাকলে কি হয়, আপনাকে বলে যায় লেখাপড়া করেন, ধর্ম এটা বাধ্যতার সম্পত্তি নয়। সাবধান সাবধান, আল্লাহকে ভয় করুন, একদিন মরতে হবে, সেখানে মরে মরে আপনার এই দল আপনাকে জান্নাতে নেবে না। সম্মানিত শুধু জেনে রাখুন, এভাবে লেবাননে হিজবুল্লাহ এই মানে তাদের বিপ্লবী সেখানে ঢুকিয়ে দিয়ে তারা এই লেবাননকে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে, এবং এবং ইয়েমেনের হুতি সম্প্রদায়, জানেন না হুতির বিরুদ্ধে সৌদি আরব কেন যুদ্ধ করছে বলেন তো? হুতিরা একবারে পাক্কা শিয়া। এই শিয়া তারা চাচ্ছে তারা মক্কা মদিনাকে দখল করে তাদের শিয়াজম প্রতিষ্ঠা করার জন্য এই যারা আয়াতুল্লাহ খোমেনির যারা অনুসারী তারা কিন্তু মক্কা মদিনায় হজ করতে যায় না। জানেন তারা মক্কা বানিয়ে নিছে, তারা কাবার আদলে ঘর বানিয়ে নিছে। জানেন তারা তাদের ইমামদের কবরকে তারা মনে করে যে কেউ যদি এই ইমামের কবরকে কেউ যদি জিয়ারত করে হজ উমরা থেকে এটা উত্তম বলে। তারা জানেন সম্মানিত শুধু এভাবে ইয়েমেনের মধ্যে তারা এই তাদের বিপ্লবী শিয়াজম তারা ঢুকিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মধ্যে যারা সুন্নি মুসলমান ছিল তাদের মাঝে কি বলে ইসরায়েলের বিরোধিতা করতে গিয়ে তারা হামাসকে সহযোগিতা করেছে। যদিও হামাস সুন্নি পর্যায়ের ছিল, কিন্তু ওই রকম সুন্নি না। কোরআন এবং হাদিসের নীতিমালা তারা বুঝে না, কখন জিহাদ করতে হবে, কখন কি অবস্থায় তাদের সংগ্রাম করতে হবে তারা এটা বুঝে না। না বুঝার কারণে সেখানকার সুন্নি মুসলমানরা ধ্বংস হয়েছে। বাহরাইন বলেন, বাহরাইন এখনো এই বাহরাইনে তারা এই শিয়াদের আধিপত্য এখনো রাজনৈতিকভাবে কাজ করছে। এই দেশগুলোকে শিয়ারা অলরেডি ধ্বংস করে দিয়েছেন। এখন বাকি রয়েছে কি? কাতার, কুয়েত, সৌদি আরব, এরকম কয়েকটা রাষ্ট্র বাকি রয়েছে। বাকিগুলোকে শিয়ারা খেয়ে ফেলেছে। এই খাওয়া থেকে নিজেদেরকে বাঁচার জন্য তারা সংগ্রাম করে চলছে এই সৌদি আরব, অথচ এর পাশের রাষ্ট্র একটুকু সহযোগিতা করে না। আপনার ওই যে এরদোগানের রাষ্ট্র তুরস্ক বলেন, তুরস্ক সবচাইতে বেশি তেল রপ্তানি করে ইসরায়েলের কাছে এই তুরস্ক, অথচ এই তুরস্কের বিরুদ্ধে এই জাহেল গোষ্ঠীরা একটা কথা বলে না। এই জাহেলেরা একটা কথা বলে না, তারা তাদেরকে আদর্শ মনে করে, ইরানিকে তাদের আদর্শ মনে করে, অথচ এই ইরানির জম প্রতিষ্ঠা করতে গিয়ে আরবের এতগুলো রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিয়েছে। অলরেডি করে দিয়েছে, গৃহযুদ্ধ লাগাই দিয়েছে। তারা চাচ্ছে সৌদি আরবের এই হারামাইন শরীফাইনকে দখল করে তাদের এই শিয়াজমকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ লড়াই করছে। তাদের বিপ্লবী সরকার গঠন করার পরে সর্বপ্রথম তাদের নীতিমালা হচ্ছে যত আরব রাষ্ট্র আছে সে আরব রাষ্ট্রগুলো সহ পৃথিবীর শাসন চলবে ইরানিজম অর্থাৎ শিয়াজমে। তাই তারা তাদের এই মতবাদ, এই আদর্শ তারা ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর আপনি সেই শিয়াদেরকে আপনি প্রমোট করছেন।